আসসালামু আলাইকুম। আপনারা যারা বৃষ্টির মৌসুমে শশা চাষ করবেন, আজকের ভিডিওটি তাদের জন্য। এখানে মূলত মালচিং পদ্ধতিতে শশা চাষ করা হয়েছে। মালচিং পদ্ধতির সুবিধা হচ্ছে মাটি দীর্ঘ সময় আর্দ্র থাকে, সেচ কম লাগে, পলিথিনের নিচে আগাছা জন্মাতে পারে না, রোগ ও পোকার আক্রমণ কম হয়, ফলন বেশি হয়। শশা মাটির সংস্পর্শে না আসায় শশা পচে না এবং পরিষ্কার থাকে। মালচিং পদ্ধতিতে শশা চাষের মূল ধাপগুলো হচ্ছে: প্রথমে জমি চাষ দিয়ে ভালোভাবে মাটি ঝুরঝুরা করে নিতে হবে। তারপর 2 থেকে 3 ফুট চওড়া এবং 10 থেকে 12 ইঞ্চি উঁচু বেড তৈরি করতে হবে, যাতে পানি না জমে। বেড তৈরির সময় জৈব সার, টিএসপি, এমওপি, জিপসাম ও বোরন মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেড তৈরির পর মাটি একটু আর্দ্র থাকা অবস্থায় কালো ও বা মালচিং পেপার দিয়ে বেড ভালোভাবে ঢেকে দিতে হবে এবং পলিথিন কিনারা দিয়ে মাটি চেপে দিতে হবে। পলিথিনে নির্দিষ্ট দূরত্বে, সাধারণত 4 থেকে 5 ফিট দূরে ছিদ্র করে বীজ বা চারা রোপণ করতে হবে। মালচিং করায় সেচের প্রয়োজন কম হলেও প্রয়োজনীয় অনুযায়ী গাছের গোড়ায় পানি দিতে হবে এবং চারা একটু বড় হলে মাচা বা বাঁশের খুঁটি দিয়ে লতাগুলো তুলে দিতে হবে। মালচিং পদ্ধতিতে শশা চাষের জন্য উঁচু ও সুনিষ্কাশিত দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। মালচিংয়ের প্রধান উদ্দেশ্য হলো মাটির আর্দ্রতা ধরে রাখা, আগাছা দমন করা, যার জন্য এ ধরনের মাটি আদর্শ। যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। তাহলে আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।